হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন কুকিং নিউ রেসিপি। ডেলিভারি দেওয়া আজকে 1 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের টিউটোরিয়াল শেয়ার করব। আজকে ভিডিওতে থাকবে কেকের বেস তৈরি, কেক ডেকোরেশন, কেকের এই আর্টিফিশিয়াল ডেকোরেশনের জন্য কত টাকা চার্জ ধরা হয়েছিল এবং কেকটা কত টাকাতে সেল করেছি, কেকের দাম, কেকের ওজন, সব কিছু ডিটেলসে থাকবে। এছাড়াও পুরো ভিডিও জুড়ে থাকবে অনেক খুঁটিনাটি টিপস অ্যান্ড ট্রিক্স, সেজন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। 1 পাউন্ডের একটা বেস তৈরি করার জন্য আমরা প্রথমে একটা চাল নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, আর এটা 3 ব্র্যান্ডের ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার, দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচের অর্ধেক করে দিবেন তাহলে 1/4 চা চামচ হয়ে যাবে। আর দিচ্ছি সামান্য একটু লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এখানে আমি হাফ টেবিল চামচ দিয়ে 2 বার দিয়ে দিচ্ছি। এখন এই সব শুকনো উপকরণগুলো আমি একবার চেলে নিচ্ছি, আর যখন আমরা ডিমের ফর্মের সাথে মিশাবো তখন আরেকবার চেলে নিব। এখন এই শুকনো উপকরণগুলো সব কিছু একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে বেকিং পাউডার, বেকিং সোডা সব কিছু উপকরণ যেন সমানভাবে সব জায়গায় মিশে যায়। এখন এটা ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে ঢেকে রাখছি। এখন ডিমটাকে আমরা বিট করে নিব, সেই জন্য এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, আর এর জন্য নিয়ে নিয়েছি আমি হাফ কাপ চিনি। আর এটা আমি ছোটো দানা চিনিটা ব্যবহার করেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন চিনির দানাটা যেন ছোটো হয়, তাহলে আপনারা বিট করতে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা লো স্পিডে প্রথমে 1 মিনিটের মতো বিট করে নিব। 1 মিনিটের মতো বিট করা হলে দেখবেন এটা অনেকটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। তখন বিটারের স্পিডটা বাড়িয়ে দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিতে হবে। এই তো এটা আমার বিট করা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তবে আপনারা অবশ্যই এই পর্যায়ে একটু চেক করে নেবেন হাত দিয়ে যে চিনির দানা দানা ভাবটা আছে কিনা। যদি চিনির দানা দানা ভাব থাকে তাহলে অবশ্যই আরও 1 মিনিটের মতো বিট করে নিতে হবে। আপনারা অনেক সময় কমপ্লেন করেন যে আপু কেক তৈরি করার পরে কেকের উপরে ভিজা ভিজা ভাব থাকে কেন, এইটা চিনিটা না গলে এই সমস্যাটা হয়। সেই জন্য আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন চিনিটা সম্পূর্ণ মিশেছে কিনা। এখন এই ডিমের ফর্মের মধ্যে আমি অল্প অল্প করে আগে থেকে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলো আমি 2 থেকে 3 ধাপে চেলে চেলে দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু এরকম অল্প অল্প করে দিবেন আর অল্প অল্প করে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন ডিমের ফর্মের সাথে ময়দাটা খুব ভালো মতো মিশে যাবে, তাহলে আর ডিমের ফর্মটাও নষ্ট হবে না। এখন আপনাদেরকে আমি কেকের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। আজকের কেকটা যেহেতু 1 পাউন্ডের মানে 2 ডিমের, সেই জন্য এখানে আমি 6 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। কেকে মোল্ডের নিচে একটা বেকিং পেপার দিয়ে এর উপর থেকে এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এর ফাঁকে আমি ওভেনটা হিট করতে দিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য। আর কেকটা যারা চুলাতে তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আমার বেশ কয়েকটা ভিডিও আছে চুলাতে কিভাবে তৈরি করবেন, সবগুলো ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এখন কেকটাকে আমি 4-5 থেকে একটা শ্বাসলেগের কাঠি দিয়ে এরকম করে নেড়ে দিচ্ছি আর কয়েকবার ট্যাপ করে দিচ্ছি, এতে করে কেকটা সমানভাবে বেক হবে। কেকটার মাঝখানে উঁচু হবে না, কেকটা বেক হওয়ার পরে একদম ফ্ল্যাট হবে। এই তো কেকটাকে আমি তৈরি করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে। এটাকে আমি 30 মিনিটের জন্য বেক করতে দিয়েছিলাম, এতেই আমার কেকটা হয়ে গেছে। কেকটাকে মোল্ড আউট করে মাঝখান থেকে 2 স্লাইস করে এর উপরে সুগার সিরাপ আর ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে এরকম করে ফিনিশিং করে নিয়েছি। আজকের এই কেকটা পুরোটা ডেকোরেশন হবে প্লাস্টিকের বল, টপার আর বাটারফ্লাই দিয়ে। এগুলো আমি কত টাকা করে কিনেছি এবং এর দামটা কীভাবে আপনারা ধরবেন তা একটু পরে আমি ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার আগে এখন আপনাদেরকে আমি আমার অনলাইন বেকিং সার্টিফিকেট ক্লাসের আপডেট জানিয়ে দিচ্ছি। যারা প্রফেশনাল রেসিপিতে কেক তৈরি করতে চান এবং কেক নিয়ে বিজনেস করতে চান তাদের জন্যই মূলত এই অনলাইন কোর্সটির ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে বেকিং সার্টিফিকেটে বিশাল ডিসকাউন্ট অফারে মাত্র স্টুডেন্ট বাজেটে খুব সীমিত মূল্যে 2500 টাকার কোর্স বিশাল ডিসকাউন্ট অফারে মাত্র 850 টাকায় কোর্স ফিতে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এই অফারটি থাকবে শুধুমাত্র প্রথম 50 জনের জন্য। সেজন্য আপনার সিটটি কনফার্ম করতে আপনারা এখনই আমার পেজে ইনবক্স করুন। পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের 22, 23, 24 তারিখে অনলাইন বেকিং সার্টিফিকেটের কোর্স শুরু হবে। সেই জন্য যারা রেজিস্ট্রেশন করেননি দ্রুত আপনারা 21 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলুন। ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কেকটা ডেকোরেশন করার জন্য যে প্লাস্টিকের বলগুলো কেকের উপরে বসিয়েছি আমি, এগুলো 4টার একটা সেট থাকে, মানে 4টাতে 4 পিসে 1 সেট, যার দাম 70 টাকা নিয়ে থাকে। বিভিন্ন পেজে অনুযায়ী এটা দাম কম বেশি হয়ে থাকে।
এখানে আমি 6টা বল ব্যবহার করেছি, যার দাম নিয়েছি আমি 70 টাকা। আর টপারটার দাম নিয়েছি আমি 50 টাকা। আর 3টা বাটারফ্লাইয়ের জন্য নিয়েছি 30 টাকায়। এই টোটাল 170 টাকায় এক্সট্রা চার্জ নিয়েছিলাম। কেকের মূল দামের সাথে আমার 1 পাউন্ড কেকের দাম 600 টাকা, সেই জন্য কেকটার দাম নিয়েছিলাম আমি 770 টাকা। এখন কেকের সাইডে যে গানাশ দিয়ে আমি ড্রপিং দিচ্ছি, এটা কোনো চকলেট গানাশ না, এটা আমি গোল্ডেন ডাস্ট কালারের সাথে সামান্য অয়েল আর হুইপ ক্রিম মিশিয়ে আমি এরকম একটু লিকুইড করে নিয়েছিলাম। তারপর দেন পাইপিং ব্যাগে ভরে মাথাটা চিকন করে কেটে নিয়ে আমি কেকের সাইডে এরকম করে গানাশের মতো করে দিয়ে দিচ্ছি। এবার একটা পাইপিং ব্যাগে হুইপ ক্রিম ভরে এর মধ্যে একটা রাউন্ড শেপের নজল ভরে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কেটে নিয়েও এই ডিজাইনটা করতে পারবেন। আমি কেকের এরকম 2 সাইড এবং নিচে এবং সামনের দিকে এরকম ছোট ছোট ডট ডট করে দিচ্ছি। এতে করে দেখতে অনেকটা মেঘের একটা শেপ আসবে, দেখতে অনেক বেশি ভালো লাগছে। এই তো আমি ডিজাইনটা করে নিলাম। আজকের এই সহজ কেক ডেকোরেশনটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই দিতে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমাকে সামনে এগিয়ে যেতে অনেক মোটিফাই করে। আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।